আমাদের দেশে জেল খাটা হুজুর নাই মনে হয়। আমরা সুধারণা করি এত বড় পাপ করছে, আমার মনে হয় না যে একটা আলেম মানুষকে ধরে নিয়ে জেলে দেওয়া লাগবে। তারপরেও যদি দেশে বের হয়ে এসে সংশোধন হয়েছে কতটুকু তা আমি জানি না। 1 ঘন্টা বক্তব্য দিলে 40 মিনিট খালি জেলের গল্পই কয়, খালি পরিমণির গল্প কয়, পাশে কে ছিল, কে তার কি খাবার দেশে, কিসের সাথে কি নোংরা গল্প বলে। এই রকম বক্তা আমাদের এই দেশে আছে কিনা? শোনেন, মাত্র কয়েকদিন আগে আহলে হাদিসদেরকে ব্যঙ্গ করে আপনার কুষ্টিয়ার ওই মুফতি বলেছিল আমরা নাকি আহলে খবিশ। গোটা জাতির সামনে এখন ল্যাংটা হয়ে গেছে। উনি বিশ্ব সুন্দরীর দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে কয়। উনি প্রথম মাহফিল করেছে ঢাকা বাইপাইল। এই বাইপাইল নবীনগরে মাহফিল এসে বলতেছে বিড়ি সিগারেট খাওয়া হারাম, আমি এখনো খুঁজে পাইনি। বিচার একদিন হবে, আপনি মনে রাখবেন। আহলুল হাদিসদের বিরুদ্ধে বিষেধাঘাত যারা করেছে, যারা ব্যঙ্গ ঠাট্টা করেছে, আল্লাহর কসম জমিনেই তারা বেইজ্জত হয়েছে 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 হয়েছে। আপনার পাশের জেলা, সব নাম বলতেছি কারণ সবাই আমার এখানে আমার দিনী ভাই। এই যে পাশের জেলায় শফিক কাশেমি, নাম শুনছেন? কি পরিমাণ জ্বালানো জ্বালাইছে রে আল্লাহ। 2 হাত দিয়ে মুসাফা করার কারণে তারা হলো সুন্নি, আর 1 হাত দিয়ে আমরা মুসাফা করি সেজন্য আমরা বলে খ্রিস্টান। আল্লাহর কসম, আল্লাহর রাসূলের সালাতকে এই কাশেমির লেডিস মার্কা নামাজ বলছে। ঠাট্টা মস্কারা করে এত বড় বড় কিতাব হাতে করে করে নিয়ে নিয়ে বিভিন্ন বেদাতি সমাজে গিয়ে আমাদের আহলে হাদিস ভাইদের কোণঠাসা করছে কিছুদিন আগেও। আজকে দেখেন তাকদীর কোথায়। এখন তার নাম লেখে যদি নতুন ওয়াজ লেখেন 2024-25 মিলায় তার 10টা কোনো নতুন বক্তব্য পাবেন না। এক সময় এই মাঠে লুৎফার ফরাজি নামে একটা হুজুর, সেই লোকটা এত বেশি ব্যস্ত থাকতো, হানাফি বড় বড় সম্মেলনে তিনি প্রধান বক্তা। এই লোকটার বক্তব্যের চোটে আহলে হাদিস ভাইয়েরা কথা বলতে পারতো না। প্রকাশ্যে লোকটাই কাম করছে কিনা? আজকে যুগের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় আহলুল হাদিসের সংখ্যা বাড়তেছে, আর এই বেদাতি এতই ঘরে ঢুকে গেছে আমার চোখে তার নতুন কোনো মাহফিলের পোস্টার পড়ে না।